বলেছিলাম যে আমি এদিকে আসলে এরপরে পাহাড়ে উঠবো, ওর জন্য ভাই চলে আসছি আবার পাহাড়। কেমন আছো বলো? তারপরে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি আর একটা নতুন একটা ব্লগ নিয়ে। বলেছিলাম তোমাদের 2025-এ আমি দার্জিলিং যেতে চলেছি, ওর জন্য ভাই সেই দিন চলে আসছে। আজকে আমরা বেরোচ্ছি শিলিগুড়ি উদ্দেশ্যে। আজকে মানে পাহাড়ে উঠবো না, আজকে আমরা যতদূর এখনও ঠিক নেই, যদি সকাল সকাল শিলিগুড়ি চলে যাই তাহলে পাহাড়ে চলে যাব। আর এই যে যদি টাইম মেনটেন করে আমরা চালাতে পারি, কেননা ভাই আজকে ওয়েদার একদম খারাপ আছে। আর কি বলবো, যা প্ল্যান হয়েছে কি বলবো ভাই, রাস্তায় তোমাদের বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ, সব সিনিয়র গ্রুপ, আমাদের দাদা, এই দেখো একটা সিনিয়র। আর এই যে একটু মামা তোমার নামটা একটু বলে দাও। পেয়ারি। আর একটু দাদা তোমার? প্রকাশ। প্রকাশ। তোমার নাম? এইচার। দাদা তুমি? হ্যালো গাইজ। হ্যাঁ, আমরা টোটাল কজন যাচ্ছি ভাই? তো এখানে হ্যাঁ 6 জন, 3টা আরও আসতে 6 জন আছি, আর একজন আসছে মালদা থেকে, ওনার জন্যই দাঁড়িয়ে আছি। তাহলে ভাই আর তুমুল রাইড হবে এই কয়দিন। তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে তাড়াতাড়ি। সেটআপে চলে আসছে। আর এইদিকে দেখো ভাই তেল বেশি ভরা হয়ে গেছে, দিয়ে এইদিকে তোমার করা হয়েছে, একটু বোতলে ঢেলে নিয়েছে, কেননা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছিল। আর গাড়িটার অবস্থা ভাই একদম নোংরা হয়ে আছে। এই নোংরা গাড়ি নিয়ে পাহাড়ে যাচ্ছি, কেননা ভাই ধোয়ার টাইম পাইনি, কি বলবো ভাই, ধোয়া মোছা করার টাইম পাইনি। তাহলে ভাই আজকে কত দূর যাব না যাব ঠিক নেই, কোনো মানে প্ল্যান আমার মাথায় কিচ্ছু নেই। ওনারা দাদারা যত অবধি নিয়ে যাবে আমি তত দূর যাব। আজকে ঠিক নেই কত দূর যেতে পারি না পারি, কত দূর যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সব আপডেট দিতে থাকবো। তাহলে অল সেট, হ্যাঁ বেরো। দেখছো ভাই অল সেট ভাই, জয় মা মনসা। ফাইনালি রোড ট্রিপে 2025-এ কোথায় যাব না যাব ঠিক নেই ভাই, কেননা হুটহাট প্ল্যান হয়েছে। হুটহাট ওনাদের তো আগে থেকে প্ল্যান, কিন্তু আমার ভাই একদম হঠাৎ প্ল্যান হয়েছে আর হঠাৎ বেরোনো হচ্ছে। অবশেষে রায়গঞ্জ বাইপাসে চলে আসছে, দেখতেই পাচ্ছ। আর বলেছিলাম যে এর পরের বছর ভাই কি বলবো, বলেছিলাম যে আমি এদিকে আসলে এরপরে পাহাড়ে উঠবো, ওর জন্য ভাই চলে আসছি আবার পাহাড়ে উদ্দেশ্যে। আর গাড়ি ভাই তুমুল রাইড হচ্ছে, তুমুল গাড়ি তো ভাই 90-র নিচে নামে না, 90-100। কেননা ভাই আমার যেগুলো পার্টনার সব চলে গেছে বহুদূর আগে, ওর জন্য ভাই গাড়ি এরকম চলছে। আর রায়গঞ্জ বাইপাস নিয়ে তো ভাই কোনো কথা নেই,
কি বলবো ভাই, একদম খাসা রোড, খাসা। ভাই রায়গঞ্জ বাইপাস নিয়ে কোনো কথা নেই ভাই, পুরো ক্লান্তটা ভাই দূর হয়ে যায় এরকম রাস্তা পালে ভাই। আর এরকম যদি ভাই রাস্তা থাকে কি বলবো ভাই, ট্রেনে চলে যাব ভাই। আর গাড়ির তো মাইলেজ কি বলবো ভাই। বাই বাই রায়গঞ্জ, আবার দেখা হবে ভাই কয়দিন পরে। ভাই এইদিকে যত আসছে ঠান্ডাও প্রচুর ভাই, হাওয়াটাও প্রচুর। আর আজকে ওয়েদারটা তো ভাই একদম খারাপ। এই যে আমার পার্টনার ভাই দাঁড়িয়ে ছিল, আসছি ভাই কি বলবো, এই কটা দিন আমার কিভাবে গেছে আমি জানি ভাই। মানে প্ল্যান তো ভাই আসার ছিল, কিন্তু এরকম হট করে আসবো সেটাও ছিল না। এই পর্যন্ত আসে ভাই, ছবি টবি তুলে চলে গিয়েছিলাম। আর আজকে এটার পার হতে চলেছি, দেখতে চলেছি অন্য একটা ভাই দুনিয়া। ভাই এতদিন তো মোটো ব্লগিংয়ে অন্য দুনিয়া দেখেছি, আর আজকে ভাই নিজের চোখে একটা দুনিয়া দেখবো ভাই, আলাদাই ভাই। মানে একটা শরীরে এনার্জি বলতে পারে। আর এই যে আমাদের ভাই পার্টনার, বলো এবে গাড়িতে সেই তেল খাচ্ছে ভাই, গাড়িতে প্রচুর তেল খাচ্ছে। এই মাটলার ভাই একজনের ঠান্ডা। চলো, হ্যাঁ ভাই যেটা বলছিলাম তোমাদের, যে এতদিন তো ভাই মোটো ব্লগিংয়ে খালি ইউটিউবে দেখেই গিয়েছি যে দার্জিলিং, তারপর গ্যাংটক এইসব। আর আজকে ভাই ফাইনালি আমরা যেতে চলেছি। আর আমি যেতে চলেছি ভাই, তোমাদের ভাই যেতে চলেছে, মানে তোমরাও আমার সঙ্গে যেতে চলেছো ভাই। ভিডিওটা একদম ভাই আলাদাই কথা ভাই। আমার এই রোড ট্রিপে কত খরচা হচ্ছে না হচ্ছে সব আমি তোমাদের সঙ্গে ভাই শেয়ার করব, ঠিক আছে। রাইড তো সেই হচ্ছে, ধামাকাদার রাইড হচ্ছে। আর তোমরা কেমন মজা পাচ্ছ ভাই? যদি মজা পেয়ে থাকো ভিডিওটা দেখে এত মানে একটা লাইক করে দাও। আরও তো ভাই বাকি আছে। আর শিলিগুড়ি যে একটা কাজ আছে, একটা মেমোরি কিনতে হবে ভাই। শিলিগুড়ি থেকে মেমোরি কিনেই আবার বেড়ে যাব। মানে মেমোরিটা আমার ছোট আছে, শিলিগুড়ি থেকে ভাই একটা মেমোরি কিনতে হবে। না হলে ভাই তোমাদের সঙ্গে তো সব শেয়ার করতে পারবো না, যেহেতু ছোট মেমোরি আমার। দাঁড়িয়েছিলাম কেননা কয়জনের ফোন আসছিল, তা একটু ফোনে কথা বলে নিল। আর যত আগাচ্ছি ভাই তত ঠান্ডা।
ওরে বাপ রে বাপ, এরা কি চালায় বে ভাই। গ্রামে কত সুন্দর ভদ্র। শিলিগুড়ি এইদিকে। ডালখোলা সিটির ভিতর দিয়ে বাইপাস হয়ে বেড়ে গেলাম। ভাই আমাদের ধরে না কেন? এই Yeah, yeah! Yeah! ভাই কি বলবো, এতটা রাস্তা খারাপ, একটুর জন্য ওই বুলেটওয়ালা ভাই একটা গাড়ির সঙ্গে লাগেনি, কেননা গাড়ি ফট করে ব্রেক মেরে দিয়েছে আর পিছনে ছিল। ভাই জোরে চালানো যাবে না এখানে, কি বলবো, দুটা টোল এটা দিয়ে ভাই। দেখেছো ভাই রাস্তা গাড্ডা, কি যদি না পার করি ভাই কি বলবো, কিরকম একটা টোল ভাই। কোনোদিনও আইয়ে না আমারে বিহারে, বিহার ভাই কিভাবে চাপাই দিচ্ছে ভাই, বলার বাইরে। বলবো ভাই পাহাড়ে আসার সময় এই রাস্তাটা মনে থাকবে। যে জোরে বাড়ি খেয়েছে গাড়ি আমার, থামিও নি দেখিও নি ভাই, যে জোরে সকালে আঘাত পেয়েছে বা রিংয়ে আঘাত পেয়েছে। তা খারাপ ছাড়া, ওরে মা গো, বুঝতে পারছো কি না জানি না ভাই, গোপ্রোতে তো বোঝা যায় না। দেখা হচ্ছে ভাই খুব তাড়াতাড়ি আবার ভালো রাস্তায়। ওই রাস্তা ছেড়ে এই রাস্তায় চলে আসলাম। ইসলামপুর পার হওয়ার পরে ভাই, কাকা, ইসলামপুর পার হওয়ার পরে ভাই কি বলবো, রাস্তা পুরো মাখন রাস্তা। ভাবছো ভাই ওই রাস্তা ছেড়ে এই রাস্তায় আসতে হয়েছে ভাই, মানে এদিকেই দেখালো আমাদের পুলিশ মামা। ভাই এতক্ষণ ভাই গা গোতর ব্যথা হয়ে গেছে, এত দূর থেকে আসছি, মনে হয় এতটা কষ্ট হয়নি যতটা ভাই এই রাস্তায় চালাতে অসুবিধা। আর বেড়েছি তো ভাই কটায় জানো, বেড়েছি হচ্ছে তাও মনে হয় কটা, দুটার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 2টার সময় বেরিয়েছি, গাজলে আসতে আসতে 3টা। তারপরে ওই দাদা মালদা থেকে আসলো, ওই বেরোতে বেরোতে প্রায় 3:10 এরকম। এই হচ্ছে ব্যাপার ভাই, কি করা যাবে। চলো ভাই এই ফিলেই। সন্ধ্যা হয়ে গেছে পুরো, মানে আর ব্ল্যাক ভাইজার ভাই চালাতে এতটা অসুবিধা হচ্ছে, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তার উপরে ভাই ভাইজারটাও চেঞ্জ করার টাইম পাইনি। ব্ল্যাক ভাইজার নিয়ে চলে আসছি ভাই ঘুরতে। আর ভাই 6টা বাজতে যাবে, 5:52 বাজে এখন, 6টা বাজতে চলবে ভাই। 6:52-তে ইসলামপুর কেবল ঢুকলাম ভাই, এখনো টানা যাচ্ছে। আর এতক্ষণ ভাই কিছু বলার নেই, গা গতর মাথা টাথা পুরো ব্যথা করছে। আর এখন থেকে বসে আছি ভাই, চালাচ্ছি একভাবে চালাই যাচ্ছি ভাই। তাহলে ভাই রাইড করতে করতে হয়ে গেছে, ছেলেরা ক্লান্ত, আমাদের দাদারা ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত গাড়ি ঠান্ডায় মরে গেলাম। ঠান্ডায় দেখছো ভাই, এইদিকে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি, ফাঁকা জায়গা, একটু দাঁড়ালাম, কেননা ভাই প্রায় অনেকক্ষণ ধরে চালাচ্ছি ভাই, ওর জন্য দাঁড়িয়ে গেলাম একটু। এখন আবার রওনা দিব।
যে ভাই খাওয়ার অর্ধেকে মনে পড়লো যে দাদা আমাদের মনে পড়ায় দিল যে ভিডিও করতে হবে ভাই। কেননা আমরা এখন অমলেট খাচ্ছি। অমলেটটা একটু হলুদ টাইপের আছে, একটু ভালো। কি বলবো ভাই, এত যে খিদে লেগেছে কখন থেকে বলছি আমি আমাকে একটু চা খাও চা খাও, তার থামে না, এখন একটু থামছে মুখের দিক তাকাই, ওর জন্য এখন একটু আমলেট খাচ্ছি তারপরে চা খাবো। ঠিক আছে তাহলে ভাই খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের মামা আর এই যে ছেলে পেলে আমাদের দাদারা, কিরকম এনার্জি কেমন? হ্যালো গাইস, হ্যালো গাইস, উৎসাহ নেই। হ্যালো গাইস, ওই যে একজন কিছু বলছে না, ওনার মানে ক্লান্ত হয়ে গেছে, তার মানে ক্লান্ত হয়ে গেছে বসে বসে পিছনে। এখনো ভাই রাইড চলছে, এখনো প্রায় ঘন্টা খানেক চালাতে হবে, তারপরে ভাই শিলিগুড়ি। চলো চলো শিলিগুড়ি ভাই, এনার্জি ফুল আছে। শিলিগুড়ির ওয়েদার আলাদা, আর আমাদের ওইদিকে ভাই ফগ ফগ ওয়েদার, মানে একদম, আর এইদিকে পুরো চকচকা ওয়েদার, কি বলবো ভাই। ভালো তো ওয়েদার আছে, কালকে কি হবে কে জানে শিলিগুড়ির ওয়েদার। ভাই আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে এটা কি আনছে, এটা কোন মল থেকে আনা হয়েছে? দেখো বাবা, ব্র্যান্ড মানুষ, ব্র্যান্ড ব্র্যান্ড ব্যাপার আলাদা। ডিক্যাথলন থেকে কিছু আর ব্র্যান্ড। এই দেখো ব্র্যান্ডেড জিনিস পরার লোক, আর কিছু দেখাবো না ভাই। ফাইনালি হোটেলে চলে আসছি। এই দেখো আমাদের সব ছেলে পেলে, এনার্জি এখনো আছে কি না? ওই আয় না, কই এখানে আয় না। এই তো ভাই, এই দেখো লুক দেখো ভাই, প্রায় ক কিলোমিটার, 300 কিলোমিটার। এই কত কিলোমিটার আজকে গাড়ি চলছে? 250। দেখি ভাই বাদ বাকিদের রুম দেখাই তোমাদের। এটা হচ্ছে কাদের? এখন ভাই এই যে লুক, কালকে হতে চলেছে পাহাড়ের রাইড। কোথায় হতে চলেছে ভাই দেখতে থাকো ভিডিওটায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি পাহাড়ের রাইড দেখতে চাও ভাই। আর এইদিকে যে হচ্ছে আমার পার্টনার, আজকে রুম পার্টনার। বলো বলো। হ্যালো গাইস। গাইস কি হবে? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ভাই, মানে কি বলবো, এখন রাত কটা বাজে দেখছি, তারপরে দেখো ভাই কটা বাজে, 10টা 11 বাজে, আর এখন বেরিয়েছি পেট পুজো খেতে, খেতে বেরিয়েছি। এখন আদেও কি দোকান মিলবে কি মিলবে না সেটা জানি না, খাওয়ান জুটতেও পারে নাও পারে ভাই। রাত 10টা বাজে, এখন 10টা 11 বাজে এখন। এখন কপালে কি আছে দেখা যাক, চলো ভাই। আর এখন দেখছো এনার্জি, হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি খেতে। চলো ভাই। আর আজকের রাইডটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আর ভাই দোকান তো খোলা পেয়েছি, এখন কি পাবো কি না পাবো দেখা যাক। চলো ভাই। हम जो खाना खाने आए ये अभी नहीं, ना प्यारा नहीं आ रहा है भाई मिलेगा इसको खाने आए हैं। এই দেখো ভাই আমাদের তুই খেয়ে নিচ্ছে। তোমরা কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না, আমি খাবো খেয়ে যাবো। ঠিক আছে ভাই, আমাদেরটা আসুক। আমরা ওয়েট কর। তো ভাই রাত 10:30টার সময় যে তরকার রুটি, আর ওনারা খাচ্ছে ভাত, আর আমি খাচ্ছি রুটি তরকার। খাওয়ার সময় ভাই ব্লগ করবো না, আগে খেয়ে নিই তারপরে পরে ব্লগ। ঠিক আছে ভাই, এটা দেখে নাও, এই যে জায়গাটা সকালবেলা যদি এদিকে আসি ভাই দেখাবো। রুটি তরকা খেলাম না সোনা খালাম সেটা বুঝলাম না ভাই। ওই বিল আসছে কত গো? 730, 2টা 3টা নিরামিষ ভাত
আর 4টা করে রুটি আর হাফ প্লেট করে তরকা। বিল 10 টাকা পিস রুটি। 10 টাকা পিস। লুচি ফেল ভাই, 10 টাকা পিস লুচি ফেল। মানে কি বলবো, এখানে পুরো লুটে নিচ্ছে। 730 টাকা বিল হয়েছে এখানে ভাই। মনে হয় খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি ভাই, কি আর বলবো ভাই। কিন্তু মূলে রুটি তরকা খেয়েছি। 4টা করে রুটি, 1টা করে হাফ প্লেট করে তরকা, এ হচ্ছে ব্যাপার। এর জন্য ভাই তোমরা যদি আসো এখানে মানে করে নেবে, দাম দর করে শুনে তারপরে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে না ভাই? চলো আমরা যেতে থাকি রুমে। এই তো কি এখন কিনবে আমাদের দোকান? আঙ্কেল দোকানের নাম কি আমি তো নিজেও জানি না। প্রধাননগরে সবিতা হোটেলে কেউ ভাই আসবে না, একদম লুটা হচ্ছে। কেননা কি বলছি, খাওয়া দাওয়া তো করেছি ভাই, কি বলবো, পেটের ভিতরে এখন গড়মড় করছে। ভাববে যে দাম বেশি নিয়েছে, সেটা না ভাই, দাম তো বেশি হয়েছে, খাবারের কোয়ালিটি একদম জিরো। কি বলবো ভাই, এই যে এখন গলি দিয়ে যাচ্ছি আমরা, এই যে সব টিম, আমি সবার লাস্টে, ঠিক আছে ভাই? কিছু না, এরপর থেকে কালকে টিম মেটদের বলে দেবো কোনো জায়গা হোটেলে ঢুকলে আগে দাম দর করে নেবে, তারপরে টেস্ট করে নেবে। সবাই ঘুমাচ্ছে, फिर इस्तेमाल करे फिर विश्वास करे भाई, ठीक है नहीं? किसी के ऊपर नहीं करो, ये हमारे बाजू वाले इनके ऊपर कर सकते हो। मजे ले रहे हो क्या? मजे नहीं ले, ठीक है।